মঙ্গল করে বলে हे भगवान আমরা প্রত্যেকটা জীব কামনা বাসনা লিপ্ত দেহ আমাদের সেই কামনা বাসনা লিপ্ত দেহকে তুমি নির্মল করে দাও প্রভু। সূর্য উদিত হবার আগেই যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হবার আগেই যেন আমার সকল অন্ধকার দূর হয়ে যায়। এই প্রার্থনা যখন আমরা করব, আমাদের প্রার্থনা শুনে ভগবান জিজ্ঞেস করবে যে হ্যাঁ রে, এত ভয় কেন? তখন আমরা বলবো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে ছুটেই চলেছে। আজ এটা তো কাল সেটা, আমাদের কোনো আশায় আমাদের পূর্ণ হয় না। তাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি তুমি পড়ে যাবে গরল পাথরে, আমি কেন তোমাকে উদ্ধার করব? তোমাকে উদ্ধার করতেই হবে প্রভু। কেন জানো? তুমি বিশ্ব বিপদ হন্তা পন্থা, বিশ্ব বিপদ তুমি শ্রীচরণ তালে নিয়েছে মত বাসনা বোঝায়, মলিন মর্ম মোছায়, আচ্ছা কেন মলিন মর্ম দূর করব? নয়তো তুমি বিশ্বপিতা, কেউ যদি জলে পড়ে যায় সে তো হাত ধরে তুমি তুলবে, বলো প্রভু। আচ্ছা আমাকে প্রভু বলছো, পিতা বলছো, তবে আমি কোথায় থাকি তুমি কি জানো? বলছি প্রভু, তো জানো। কোথায় কোথায় জানো? তুমি অনলয় নীলে চিরন ভনিলে ভূধর শরীরে গহনে আছো বিগতি জল শশীকাল আছ
আছো অনলয় নীলে চিরনভনীলে ভূধর সলিলে গানে আছো আচ্ছা বেশ বেশ, তুমি বলছো আছো অনল নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। আচ্ছা অনল মানে কি? অনল মানে হচ্ছে আগুন, অনিল মানে বাতাস, চির নভ নীলে চির নীল আকাশে ভূধর মানে পর্বতে আছো তুমি, আগুনে আছো, আকাশে আছো, বাতাসে আছো তুমি, গহনে আছো, জঙ্গলে আছো তুমি, বিকপি লতায় আছো। আচ্ছা বাবা, বাংলা ভাষা এত জটিল, আমরা সবকিছু বাংলা ভাষায় গড়গড় করে বলতে পারি, আবার এমন কিছু শব্দ আছে যে আমরা বলতে পারি না। আচ্ছা বিটুপি মানে কিছু জানা আছে? বিটুপি মানে হচ্ছে গাছ। বলছে তুমি গাছে আছো, তুমি লতায় আছো, তুমি পাতায় আছো, তুমি চাঁদে আছো, তুমি তপনে আছো, তুমি সব কিছুর মধ্যে বিলীন হয়ে আছো। আচ্ছা আমরা যদি জানি যে ভগবান সবকিছুর মধ্যে আছে, ভগবান প্রশ্ন করলেন তবে তোমরা পাও না কেন, পাই না কেন জানো? একটা ছোট্ট দৃষ্টান্ত হলো যে আমাদের নয়নে বসন বাঁধা আছে। ও বাবা, আমাদের চোখে যদি কাপড় বাঁধা থাকে, তাহলে কাপড় বাঁধা থাকলে কি আমরা ওপারের কিছুকে দেখতে পাবো? কিছু যেমন দেখতে পাবো না, তেমনি আমাদের চোখে মায়ার বসন বাঁধা আছে জানো, সেই জন্য আমরা পাই না। আর পাই না কেন জানো? একদিন জানো এক শিব ভক্ত কি করেছে, সে প্রতিদিন শিব ছাড়া কিছু জানে না, আসতে শয়নে স্বপনে জাগরণে শিব সর্বে সর্বা, শিব ছাড়া কিছু জানে না, কিন্তু তাকে সারা জীবন ভিক্ষা করে জীবন কাটাতে হয়। একদিন দুর্গা দেবী মহাদেবকে বললেন যে হ্যাঁ গো, যে তোমার এত বড় ভক্ত তাকে তুমি কিছু দাও না কেন, তাকে সারা জীবন কেন ভিক্ষা করে খেতে হয়? মহাদেব বললেন পার্বতী ও কথা তুমি বুঝবে না, কেন জানো? আমি দিলেও মহাদেব রাখতে পারবে না, ওর কপালে সইবে না। দুর্গা দেবী বললেন এত তর্ক না করে তুমি আগে দিয়েই দেখো। তখন কি করলেন দেখো, আমরাও কি করি, মায়ার বসন চোখে বাঁধছি, আমরা নয়নে বাসন বাঁধিয়া আমরা আধার মরি কাঁদিয়া, নয়নে বাসন বাঁধিয়া আমি আধারে মরি কাঁদিয়া। সেই ভক্ত কি করলেন, দুর্গা দেবীর কথা শুনে এক গাড়ি ভর্তি করে হীরা মণি মুক্তা রাস্তার মাঝে ফেলে দিলেন সেই ভিখারির জন্য। আর ভিখারি কি করলো জানো মা, মানে অদৃষ্টের প্রভাবে, ছোট অদৃষ্টের প্রভাবে কি করলো, প্রতিদিন ভিক্ষা করতে যায়, সেদিন মনে মনে ভাবলো কেউ ভিক্ষা দেও কেউ দেয় না, আজকে কি করবো, আজকে অন্ধ সাজবো, কেমন করে, নয়তো চোখে কাপড় বাঁধবো। তাই চোখে কাপড় বেঁধে ভিক্ষা করতে গেল, বুঝতে পেরেছো? এবার কাপড় বেঁধে ভিক্ষা করতে গিয়েছে, এবার মহাদেব যে গাড়ি ভর্তি করে যে হীরা মণি জহরত মুক্তা ফেলে রেখেছেন, এবার তাতে পা পড়েছে। এবার তাতে যখন পা পড়েছে বলছে দেখো দেখি, এদেশের মানুষ ভালো না, এদেশের রাস্তাঘাট ভালো না, এদেশের মেম্বার ভালো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ও মা, পরের দোষ দিলে হয় না, নিজে মায়ার বসন চোখে বেঁধে রেখেছি, যার জন্য আমাদের সচ্চিদানন্দ ভগবানকে আমরা দেখতে পাই না। সে থাকে কোথায় জানি, কি খাই জানি, কি করে জানি, সে সব কিছু করে এটা জানি, জেনেও তাকে দেখতে পাই না, মায়ার বসন বাঁধা আছে বলে। তাই নয়নে বসন বাঁধিয়া আমি আধারে মরি কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু,